সংগ্রামী সাথী বন্ধুরা আমার, দীর্ঘ 17 বছর আমরা রাজপথে ছিলাম। এই রাজপথে যখন আমরা এখানে প্রোগ্রাম করতাম, তখন আমাদের পুলিশ লাঠিচার্জ করতো। আমরা যখন প্রেস ক্লাবের সামনে প্রোগ্রাম করতাম, তখন আমাদের প্রেস ক্লাবরা আমাদের কোনো প্রোগ্রাম করতে দেয়নি। খুনি হাসিনা সরকারের যে পেটুয়া বাহিনী ছিলেন, আমাদের আস্তে আস্তে আমাদের এইখানকার নাম কি বলে, এটা হচ্ছে যে ভূতের বাড়ি, যে সবাই এক নামে ছিনে, এইখানে আমাদের প্রোগ্রামে জায়গা দিয়েছে। এইখানে আমরা প্রোগ্রাম যখন করতাম, পুলিশ আমাদের কথা দিত, আমরা প্রোগ্রাম করতে পারতাম না ঠিক মতন। তারপর আমরা রাজপথ কখনো ছাড়ি নাই। এখন আমরা দেখি আওয়ামী লীগ একটা অসাংগঠনিক, যেটা এই বাংলাদেশের কোন গণতন্ত্রের সাথে মিল নাই, যে একটা সংগঠন, সেই সংগঠনের এই নারায়ণগঞ্জের গণতন্ত্রের কিছু কিছু মানুষ জটিকা মিছিল করে। আরে ভাই, ফেসবুকে অনেকে কমেন্ট লেখেন যে শামীম ওসমান আসবে, এইটা করবে সেটা করবে। আরে ভাই, শামীম ওসমান তো দেশ থেকে পালাইছে বোরকা পইরা। নারায়ণগঞ্জের ছাত্র সমাজের তো তাদের ইজ্জত নিতে এই দেশ থেকে পালিয়েছে। আজমির ওসমানের জটিকা মিছিল এখানে হয় না, মোগল মিত্রের কাপড় পরে আপনাদের সাহস থাকলে ওপেন রাজপথে তোমরা মিছিল করো, মিটিং করো, গুপ্ত হামলা বাধ্য এই শহরে আমরা জনগণের জানমালের ক্ষতি করার যদি যেই চেষ্টা করবে, জননেতা জনাব জাকির খান রুখে দাঁড়াবে। এই রাজপথে আগামী দিনে দায়িত্বে জাকির খানকে আমাদের প্রয়োজন আছে কিনা? যদি আমাদের প্রয়োজন থাকে, তাহলে আমরা ঐক্যভাবে না, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জানিয়ে দিতে হবে, নারায়ণগঞ্জে জাকির খানকে ছাড়া বিএনপি শক্তিশালী হবে না। আপনারা কি বলেন, নারায়ণগঞ্জের বিএনপি কি শক্তিশালী? জাকির খান ছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপি শক্তিশালী না। আন্দোলন সংগ্রাম ব্যাপক থেকে জাকির খানের লোকজন এই শহরে প্রতিটা জাকির খানের কর্মীরা রাজপথে ছিল। তাই আমি আমাদের সত্য, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের দলের চেয়ারম্যান এবং আমাদের প্রধানমন্ত্রী জননেতার কাছে আমার একটি আকুল আবেদন রয়েছে। জাকির খান নির্যাতিত হয়েছে, অনেক জেল খেটেছে, অনেক তার পরিবারও নির্যাতিত হয়েছে। আপনার কাছে আমাদের আহ্বান রয়েছে, আমরা তৃণমূল থেকে কিন্তু এই পর্যন্ত রাজনীতিতে এসেছি। ভোট করে 5 তারিখের পর আমরা এই রাজনীতিতে আসি নাই। আমি আমার প্রধানমন্ত্রীকে আমি আকুল আবেদন করব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যখন আপনি গঠন করবেন, একটু আপনি ভেবে চিনতে যে যোগ্য ব্যক্তি দেখে আপনি নারায়ণগঞ্জের বিএনপিটাকে আপনি রক্ষা করবেন। আপনার কাছে এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, মরহুম খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান জিন্দাবাদ, নারায়ণগঞ্জে মানুষের নেতা জনাব জাকির খান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।